অনিকেত মাহাতো তার পোস্টিং নিয়ে বিতর্কের জের রেসিডেন্ট নিয়োগ ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। এসআর নিয়োগে থাকছে না মেধা ভিত্তিক কাউন্সেলিং এর উল্লেখ। প্রয়োজন অনুযায়ী সিনিয়র রেসিডেন্ট নিয়োগ, চুক্তি ভিত্তিক হিসেবে নিয়োগ, প্রয়োজনে বদলি। আরো একবার জানাবো, রেসিডেন্ট নিয়োগ ঘিরে বিতর্ক তুঙ্গে। অনিকেত মাহাতোর পোস্টিং ঘিরে বিতর্ক, আর সেই বিতর্কের জের রেসিডেন্ট নিয়োগ ঘিরে বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে। এসআর নিয়োগ সেখানে থাকছে না, মেধাভিত্তিক কাউন্সেলিং এর উল্লেখ। প্রয়োজন অনুযায়ী সিনিয়র রেসিডেন্ট নিয়োগ, চুক্তিভিত্তি হিসেবে নিয়োগ, প্রয়োজনে বদলি। আরো স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব। রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, তার কাছ থেকে অয়ন শর্মা, তার কাছ থেকে অয়ন। দেখো মধুমতি, তোমাকে বলে রাখি যে তুমি জানো যে অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে একেবারে আদালত পর্যন্ত জল গড়ায়। স্বাস্থ্য ভবনে তার পোস্টিং নিয়ে অনিয়ম হয়েছিল এমনটা অভিযোগ ছিল। তারপর গতকাল স্বাস্থ্য ভবনের তরফ থেকে একেবারে সরাসরি একটি এসওপি জারি করা হয়েছে। সেখানে সিনিয়র রেসিডেন্ট যারা চিকিৎসক তাদের নিয়োগ করা হয়। স্নাতকোত্তরে যারা এমডি এমএস করেন তাদের ক্ষেত্রে 3 বছরের সিনিয়র রেসিডেন্টশিপ তা পাশ করতে হয় এবং পাশ করার পর 3 বছরের বন্ড দিতে হয়। 3 বছরের বন্ডে আগে কি নিয়ম ছিল? প্রথম বছর 1 বছরের জন্য এসআরশিপ করতে হয় যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে, এবং দ্বিতীয় বছরের জন্য কোনো জেলা হাসপাতাল বা গ্রামীণ হাসপাতালে পরিষেবা দিতে হয়। 3 বছরের বন্ড থাকে। কিন্তু এবার নতুন যে এসওপি জারি করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কাউন্সেলিং করে আগে পেতেন কোথায় এসআর হিসেবে নিয়োগ হবে সেটা কাউন্সেলিংয়ের ভিত্তিতে হতো। অর্থাৎ যে পরীক্ষার্থী যে এসআর ভালো নাম্বার পাবেন তিনি ভালো জায়গায় কাউন্সেলিংয়ের চান্স পেতেন। কিন্তু এবার নতুন নিয়মের ক্ষেত্রে সেই কাউন্সেলিংয়ের কথা কোথাও কিন্তু কোনোভাবে উল্লেখ নেই। তাহলে কি মেধার অবনমন ঘটছে? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। বিভিন্ন চিকিৎসকরা সেই প্রশ্ন কিন্তু তুলছেন। দ্বিতীয়ত তোমাকে বলে রাখি যে এই জায়গাতে দাঁড়িয়ে যারা এসআর হিসেবে নিয়োগ হবেন তাদেরকে প্রয়োজন মতো রাজ্যের স্বাস্থ্য দপ্তর নিয়োগ করবে। আগে যে নিয়ম ছিল প্রথম বছর মেডিকেল কলেজ হাসপাতাল, দ্বিতীয় বছর গ্রামের হাসপাতালে, বাকি 2 বছর সেখানে পরিষেবা দিতে হবে। কিন্তু এবার তেমন কোনো নিয়ম থাকছে না। সরকার তার নিয়ম মতো প্রয়োজন মতো যেখানে পদ খালি থাকবে সেখানে তাদেরকে নিয়োগ করা হতে পারে। সেটা জেলার প্রত্যন্ত গ্রামীণ হাসপাতাল হতে পারে, জেলা হাসপাতাল হতে পারে, আবার মেডিকেল কলেজও হতে পারে। কিন্তু নিয়মের যে বেড়াজাল ছিল সেটা কিন্তু এখন আর থাকছে না। এক্ষেত্রে যারা এসআর রয়েছেন তারা বলছেন সমস্যা হবে আগামীতে যখন অ্যাসোসিয়েট প্রফেসর, অর্থাৎ একজন এমডিএমএস করার পর পরবর্তী যে ধাপ রয়েছে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে তারা আবেদনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কোনোভাবে অ্যাসোসিয়েট প্রফেসরের আবেদনের ক্ষেত্রে কোনো অতিরিক্ত অগ্রাধিকার কিন্তু তারা পাবে না। কেন পাবেন না? কারণ জাতীয় মেডিকেল কমিশনের নিয়ম রয়েছে অন্ততপক্ষে 1 বছর যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে এসআর হিসেবে পরিষেবা দিতে হবে। ধন্যবাদ তোমাকে অয়ন। কথা বলছিলাম, সরাসরি ছিলেন প্রতিনিধি অয়ন শর্মা আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।